ক্লাস 12-এর একটি কবিতা সনেট নাম্বার 18 Shall I compare thee to a summer's day? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। শেক্সপিয়ার 154টি সনেট লিখেছিলেন। তার মধ্যে 1 থেকে 126 পর্যন্ত সনেট মিস্টার WH এর উদ্দেশ্যে লিখেছিলেন। তিনি তার বন্ধু ছিলেন। এবং 127 থেকে 152 পর্যন্ত সনেট তিনি দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ এক মহিলার উদ্দেশ্যে লিখেছিলেন। এবং রোমানদের প্রেমের দেবী কিউপিডের উদ্দেশ্যে 153 এবং 154 নম্বর সনেটটি লিখেছিলেন। এখন আমরা যে সনেটটি পড়ছি, সনেট নাম্বার 18, 18 নম্বর সনেট শেক্সপিয়ারের। এখানে তিনি একটি প্রাকৃতিক ভালোবাসার যে নিদর্শন, সেটি আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই। এখন যদিও একজন বন্ধুর উদ্দেশ্যে এরকম ধরনের কবিতা আমরা খুব কম পাই। কবিতাটি পড়ার সঙ্গে সঙ্গেই মনে হয় হয়তো তিনি তার লাভার বা প্রেমিকার উদ্দেশ্যে কবিতাটি লিখছেন। তো কবিতাটি শুরু হচ্ছে অদ্ভুতভাবে। একটা প্রশ্নের মধ্যে দিয়ে। আমরা যখন কাউকে ভালোবাসি তখন তাকে নানা রকম ভাবে তুলনা করি, বা সমস্ত বস্তু বা সমস্ত জায়গাতেই তার দর্শন করতে পারা যায়। এখন এখানে এই কবিতার মধ্যে কবি যে প্যাটার্নটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে, আমরা জানি যে সনেট হিসাবে আমরা জানি, সনেটটা নিয়ে একটু বলি। সনেট শব্দটি এসেছে সনেটো, একটি ইটালিয়ান শব্দ থেকে, যার অর্থ মিউজিক বা সং। এখন সনেট মানে 14 লাইনের কবিতা, এ পোয়েম উইদিন 14 লাইনস উইথ এ পার্টিকুলার রাইমস। এখন এই কবিতাটি, বা আমরা সনেট মধ্যে আমরা জানি এলিজাবেথিয়ান এরা আছে, শেক্সপিয়ারিয়ান এরা আছে। তো শেক্সপিয়ারের যে সনেটগুলো আমরা পাই, বা পেট্রাচিয়ান সনেট, পেত্রাকের কবিতা, এখানে এই সনেটটি কিন্তু একটা যে ফরমেশন ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে, যেমন দেখতে পারবে প্রথম 4 লাইন একসঙ্গে রয়েছে, তারপরে 4 লাইন একসঙ্গে রয়েছে, তারপরে 4 লাইন, শেষের 2 লাইন। অর্থাৎ একটা ফরমেশন এখানে তৈরি হয়। সেটা হচ্ছে যে এটা 4টে লাইন একসঙ্গে থাকলে আমরা তাকে কোয়েটার্নস বলি। তো সেই কোয়েটার্নস, এটা 3 কোয়েটার্নস অ্যান্ড এ কাপল। এটা শেক্সপিয়ারের নিজস্ব একটা প্যাটার্ন ছিল সনেট লেখার মধ্যে দিয়ে। তো এবং সেটা আমরা অ্যামিবিক প্যান্টামিটার হিসাবে আমরা এটা গণনা করতে পারি। সনেটটি দেখো। Shall I compare thee to a summer's day? আমি কি তোমায় তুলনা করতে পারি একটি গ্রীষ্মের দিনের সঙ্গে? It's a question. The poem begins with a question.
shall I compare thee to a summer day? D means THWD, এটা আগেকার দিনে বলতো দি, কিন্তু এখন আমরা ইউ শব্দটা বেশি ব্যবহার করে থাকি। তো যদি ইউ বলা হয় তাহলে কিন্তু আরও পরিষ্কার হয়, shall I compare you to a summer's day? আমি কি তোমায় তুলনা করতে পারি একটি গ্রীষ্মের দিনের সঙ্গে? Thou art more lovely and more temperate. তুমি অনেক বেশি সুন্দর, অনেক বেশি মনোরম বা নাতিশীতোষ্ণ। Rough winds do shake the darling birds of May. ঝোড়ো বাতাস কখন আসে? মে মাসে। তাহলে মে মাসের যে ঝোড়ো হাওয়া, যেমন কুসুম কুড়ি, ফুলের যখন কুড়ি থাকে সেই কুড়িগুলোকে নাড়িয়ে তোলে। অ্যান্ড সামার লিজ হেথ অল টু শর্ট এ ডেথ। এবং গ্রীষ্ম একটি চুক্তি যেটি খুব অল্প সময়ের মধ্যে থাকে। এখন এই লাইনটার মধ্যে দিয়ে দারুণ একটা বৈপরীত্য আমরা খুঁজে পাই। কারণ প্রত্যেকের জীবনেই ভালো সময়, মন্দ সময়, এই সমস্ত কিছুরই একটা মেলবন্ধন। কিন্তু আমরা দুঃখ বা খারাপ সময় যখন আমরা পাই জীবনে, তখন আমরা ভাবি জীবনটা হয়তো অনেকটা বড় সময় ধরে দুঃখটা চলে, তা নয়। আবার যখন আনন্দে থাকি সেই আনন্দটা খুব তাড়াতাড়ি চলে যায় বলে আমরা মনে হয় যে সময়টা হয়তো খুব তাড়াতাড়ি চলে গেল বা আনন্দটার পরিমাণটা অনেক কম। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, দুটি সমানভাবে থাকে। আমরা একটু ইন্দ্রিয়র সচেতনতা বৃদ্ধি করলেই সেগুলো আমরা পরিলক্ষিত করতে পারি। তো যেটা বলছে পরে সামার লিজ, তাই বলছে গ্রীষ্ম একটি চুক্তি অল্প সময়ের। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস। কিছু কিছু সময় সূর্য ভীষণ উত্তপ্ত, ভীষণ প্রখরভাবে কিরণ দেয়। অ্যান্ড অফটেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিম। এবং কিছু কিছু সময়ে এর স্বর্ণালী আভা সেটা মেঘে ঢাকা পড়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লিনস। এবং ধীরে ধীরে এর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য ক্ষয়প্রাপ্ত হয়। এটা আমরা ভগবদ গীতায় খুঁজে পাই। পৃথিবীর সমস্ত কিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্তই তার কার্যক্ষমতা বা স্থায়িত্ব নির্ভর করে। সেটি তার কার্যক্ষমতা শেষ হলে অন্য বস্তুতে বা অন্য পদার্থে বা অন্য কিছুতে রূপান্তরিত হয়। এখন সেই জিনিসটা, অর্থাৎ আমরা প্রত্যেকটা বস্তুর মধ্যে দিয়েই সৌন্দর্যকে যদি দেখি, মানুষের শরীরের সৌন্দর্য বেশি দিন থাকে না। যখন বয়স অল্প থাকে তখন মানুষ সুন্দর সুন্দরী থাকে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে চামড়া, অর্গানের কার্যক্ষমতা, চোখে কম দেখা, মাথার চুল উঠে যাওয়া বা নানা রকম যে বার্ধক্যের সিস্টেমগুলো, দাঁত পড়ে যাওয়া, এগুলো অনেক রকম সিগন্যাল থাকে। আস্তে আস্তে আমরা বার্ধক্যের জায়গায় চলে যাই। তো সেই সৌন্দর্য ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইনস। বাই চান্স নেচার চেঞ্জিং কোর্স আনচেঞ্জড। হঠাৎই প্রকৃতির যে এই যে চেঞ্জিং কোর্সটা, এই যে গ্রীষ্ম আসছে, বর্ষা আসছে, শীত, বসন্ত, সমস্ত যে ঋতুর সাইকেল রয়েছে, বাংলায় আমরা 6টা ঋতুর কথা জানি, বিদেশে 4টে ঋতুর কথা জানি। তো মানে নেচার ইজ চেঞ্জিং, মানে ইট ইজ দ্য রোটেশন সিস্টেম, অ্যান্ড অলসো ইট ইজ চেঞ্জিং বাই এ সাইকেলিক চেঞ্জ অফ নেচার। পৃথিবী ঘুরছে, সূর্যের চারিপাশে কোনো জায়গায় কম আলো পাচ্ছে, কোনো জায়গায় বেশি পাচ্ছে। আস্তে আস্তে এই যে স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে সূর্যের তাপমাত্রার তারতম্য হচ্ছে। এবং
এই জিনিসটাও কিন্তু ঠিক একই রকম সিস্টেমে, যে প্রকৃতি তার যে পরিবর্তনশীল মানসিকতা সেটি তার সৌন্দর্যকে একটা নির্দিষ্ট পথে সমাপ্ত করে বা আনটিম, অর্থাৎ সৌন্দর্য ক্ষয়প্রাপ্ত হয়। বাই দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে শাশ্বত গ্রীষ্ম সেটি কখনোই মলিন হবার না। বন্ধুর সৌন্দর্য, সে বন্ধুর সৌন্দর্য কোনোদিন মলিন হতে পারে না। এটা একটা কেমন বিষয়, এটা আমাদের কাছে কৌতূহল, কীভাবে সম্ভব। Nor lost procession of that fair thou wist, nor shall death brag thou wanderest in his shade. এটা খুব মারাত্মক একটা কথা কবি কিন্তু আমাদের বলছেন। তোমার সৌন্দর্য হারাবে না, তোমার সৌন্দর্য থাকবে। কিভাবে থাকবে? মৃত্যুও তোমার সৌন্দর্য কেড়ে নিতে পারবে না, তার ছায়াতে মৃত্যু সৌন্দর্য কেড়ে নিতে পারবে না। কেন? when in eternal lines to time thou growest, অর্থাৎ এই যে কবিতাটা আমি লিখলাম, এই কবিতার যে শাশ্বত চিরন্তন কিছু পংক্তি বা লাইন, এর মধ্যে দিয়ে তুমি বেঁচে থাকবে। so long as men can breathe, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, আর eyes can see, চোখ দেখতে পাবে, so long lives this that and this gives life to thee. মানুষ যতদিন জীবনে বেঁচে থাকবে, কবিতা পড়বে, যতদিন তার জীবন থাকবে, তুমিও এই কবিতার মধ্যে ততদিন থাকবে। এখন এটি একটা মানুষের কর্মকাণ্ড বলা যেতে পারে। মানুষ, আমরা অনেক সময় বলতাম যে how many years you have been alive in this planet, you don't count. You just count how many good deeds you have done in this planet. কতদিন, কত বছর বাঁচলে সেটা কখনো কাউন্ট করো না, গুনো না। কাউন্ট করো কতগুলো ভালো কাজ করে গেলে। অর্থাৎ ভালো কাজ মানুষকে চিরস্মরণীয় করে রাখে। অনেক কবি সাহিত্যিক তারা আজ আমাদের মধ্যে নেই, অনেক বিজ্ঞানী আমাদের মধ্যে নেই, অনেক রিলিজিয়াস ধর্মগুরু বা পণ্ডিত আমাদের মধ্যে নেই, কিন্তু তারা তাদের কর্মের মধ্যে দিয়ে আমাদের মনের মণিকোঠায় আজও বেঁচে আছে। সুতরাং ভালো কিছু করবার একটি প্রেরণা এই কবিতা থেকে আমরা পাই, এবং যাকে মানুষ ভালোবাসে, ভালো চোখে দেখে, তাকে চিরস্মরণীয় করে রাখার একটা প্রচেষ্টা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা উচিত। সেটাই কবিতা আমাদেরকে বার্তা দেয়। সুতরাং কবিতাটি সবাই ভারীতে ভালো করে পড়বে। পঠন পাঠন যখন শুরু হবে তখন আবার বুঝিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ।